সমস্ত প্রশংসা নয় আল্লাহর, মানে আলহামদুলিল্লাহ প্রশংসা নয়, আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা। তাহলে এই একটাই শব্দ উচ্চারণ যদি ঠিক না হয় তো এতে গুনাহ হবে না নাকি হবে? কোনটা নাকি হবে না গুনাহ হবে? ভালো পড়তে যে একজন বললেন এমন সুর ধরেছে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মনে করছে যে একবার রফিকের কণ্ঠে পড়ছে তো মনে হয় খুব ভালোই লাগছে, কিন্তু তোমার যে উচ্চারণ ঠিক নাই। যার নাম খায়রুল, ভোর রাতে তার ঘুমায় না, মিচকি মিচকি হাসে। কেন হাসে? কারণ মুয়াজ্জিন বলে আসসালাতু খায়রুল মিনার নাওম। খায়রুল বলছে আমার নাম না নিলে তোর ফজরের আজান হবে না, কিন্তু আসলে কি বলেন খায়রুল আজান, খায়রুল না। আজান যদি শুদ্ধ হয় মানুষের ঘুম ভাঙে না। বেলাল যখন আজান দিত আমার আল্লাহ তাবারক তাআলা ওই আজানকে শ্রবণ করতে, জোরে বলেন সুবহানাল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজান যদি সুন্দর হয় মানুষ কাজকর্ম ছেড়ে দিয়ে ওই আজানটা শ্রবণ করবে না করবে না? করবে। আজান পুরো দেওয়া যাবে না। যদি কেউ ঘুম থেকে জাগ্রত হয়ে মনে করেন মসজিদে আজান হয়েছে, খবরদার উঠিয়েন না। আজান হয়েছে তো যারা বৃদ্ধ মানুষ ঘুমিয়েছে হয়তো আওয়াজটা পেয়ে উঠে উজু করে বসে থাকবে যে কি ব্যাপার, সারা তো হয় না, টাইমও হয় না, আজানের সময় হয় না, কিন্তু এটা তো জালসাই হয়েছে, বুঝলেন না? সকালবেলায় বলবো আচ্ছা বলবি তোরা নিয়ে এসেছিলি রে যে 12টার সময় ফজরে আজান দিয়ে ফেলাইছে আর আমার সারা রাত ঘুম হারাম হয়ে গেছে, কথা বললে বেরাদার এই ঘটনা ঘটা। এই জন্য বাবা আজান আর দিচ্ছে না। বেরাদার আজানটা প্রসিদ্ধ করার চেষ্টা করবে। শিক্ষার কোনো বয়স নাই, না আছে? শিক্ষার বয়স আছে? শিক্ষার কোনো বয়স না। বাবাজি ভাইরা, আর আমি কথা আগাতে যাই না। এবার আসেন আমার বেলালের কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কালমা পড়তে আছে। হুসাইন বলতেছে ভাই এই আওয়াজটার কারণ, এই আওয়াজটা হলো বেলালের আওয়াজ। চলো চলো, বেলাল এই কালেমা পড়তে আছে। গুটি গুটি পায়ে বেলালের কাছে গেল। বেলালের কাছে যাওয়ার পরে ওই বেলালকে বলে বেলাল মদিনা থেকে এই জায়গায় কেন এসেছো? চলো চলো মদিনায় চলো, পুনরায় তোমাকে আজান দিতে হবে। তুমি যদি আজান না দাও ওই আজান আল্লাহর আরশে মুআল্লায় পৌঁছাবে না, জগতের মানুষের কানে যাবে না, নামাজ পড়ার জন্য মসজিদে আসবে না, রোজা করবে না, আমার নবীকে স্মরণ করবে না। অতএব বেলাল আর দেরি নয় জলদি করে মদিনায় চলো। বেলাল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে হোসেন আমাকে মদিনায় যাওয়ার জন্য তুমি বলিও না, কেন না আমার নবীর কথা মনে পড়লে আমার অন্তরটা কেঁপে যায়, আমার দুই চোখ দিয়ে পানি এসে যায়, আমার নবীর মুখমণ্ডলটা আমার চোখের সামনে চলে আসে, আমি বেলাল সহ্য করতে পারি না, এই জন্য আমাকে মদিনায় যাওয়ার জন্য বলিও না। হোসেন বলে বেলাল রে আজকে তোমার কলিজা শুধু ফাটে না, আজকে আমি হোসেন, আজকে আমাদেরও কলিজা ফেটে যাওয়া, কিন্তু আমার নবী যে পথ দেখিয়ে গেছে ওই পথ কোনোদিন ছাড়া যাবে না। বেলাল জলদি করে চলো রে বেলাল, আজকে মসজিদে তুমি যতক্ষণ পর্যন্ত না যাবা ততক্ষণ পর্যন্ত আজকে মসজিদে নামাজ পড়ার জন্য কেউ আসবে না। ওই বেলাল বলল হোসাইন তুমি যখন বলেছ আমাকে যাইতে হবে, কারণ আমার আল্লাহ তাবারক তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে যারা ইমাম হাসান ও হোসেনকে মানলো তারা যেন আমাকে মানলো, যারা ইমাম হাসান হোসেনকে মানলো না তারা যেন আমাকে মানলো না। হোসাইন আজকে তোমার কথা যদি অমান্য করি আমার নবীর কথা অমান্য করা হবে, এই জন্য আমার জানতা কার যা চলো চলো মদিনায় যাব, কারণ আমি নবীকে ভালোবাসি। আজকে নবীর জন্য যদি প্রাণ দিতে হয় আমি বেলাল তবুও রাজি আছি। তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো নবী গো কেউ তো আমার বাসে না, তাই তো নবী আমি তোমার দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চাইতে ভালো কেউ বেশি বাঁচতে পারবে?
পারবে? পারবে না। আজকে সন্তানকে জন্ম দিয়েছেন, সন্তানকে খুব ভালোবাসেন, কেটিএম আর কিনে দিচ্ছে। আজকে আপনি যদি কিনে না দিতে পারেন, ওই সন্তান বলবে